আমরা এখন বর্তমানে প্যান্টে আছি, যেহেতু একটু অন্যকাল। বর্ষাকাল আইলে কিন্তু আমাদের এই লঙ্গি মরতে হবে, কাঁচাটা দিয়ে কোনো রকম দিয়ে আটতে হবে নাকি। আর স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে যে কি পরিমাণ কষ্ট, এটা একমাত্র বরগুনা জেলার মানুষ জানে। দর্শক, আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলাদেশে তেল নিয়ে একটা ট্রেন্ডিং চলতেছে। আমাদের বরগুনা জেলায় যে কটা উপজেলা আছে, এর ভিতরে ম্যাক্সিমাম রাস্তা, ধরেন 80% রাস্তা হলো এরকম কাঁচা। ঠিক আছে, এই যে দুই চাক্কার যে ইঞ্জিনটা দেখেন না, এই ইঞ্জিন দিয়ে চলাফেরা করে মানুষ। ওই যে দেখো, ওইদিকে দেখাও। ঠিক আছে, কাজে আমাদের এই বরগুনা জেলার যে মানুষ আছে, আমাদের তেল নিয়ে কিন্তু তো মাথা ব্যথা। নদীর তীরবর্তী এলাকায় আমাদের বাড়িঘর, যার জন্য আমাদের এই গ্রামের যে রাস্তাঘাট গুলো কিন্তু বেশিরভাগই কাঁচা। কি ভাই, গ্রামের রাস্তাগুলো কি কাঁচা না? হ্যাঁ, কাঁচা। কারণ বর্তমানে তো তেল নিয়ে মনে করেন যে বাংলাদেশে সংকটই আছে। সংকট আছে না। হ্যাঁ, কিন্তু আমরা যারা এই যে বরগুনা জেলার মানুষ, বিশেষ করে এগুলো তো রাস্তা কাঁচা। হ্যাঁ, কাঁচা। হ্যাঁ, আপনারা একটু রাস্তাগুলো দেখেন, এগুলো কিন্তু অন্য সময় মোটামুটি চলা যায়, কিন্তু বর্ষার সময় তো কাদা হয় নাকি। হ্যাঁ, কাদা হয়। হ্যাঁ, হ্যাঁ, তখন আমাদের এরকম লুঙ্গি কিনতে হয়। আমরা এখন বর্তমানে প্যান্টে আছি, যেহেতু একটু অন্যকাল। বর্ষাকাল আইলে কিন্তু আমাদের এই লুঙ্গি মরতে হবে, কাঁচাটা দিয়ে কোনো রকম দিয়ে আটতে হবে নাকি। হ্যাঁ। আর স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে যে কি পরিমাণ কষ্ট, এটা একমাত্র বরগুনা জেলার মানুষ জানে। কারণ আমাদের রাস্তাঘাট অনেক উন্নত, এলাকার রাস্তা অনেক উন্নত না। হ্যাঁ, হ্যাঁ, এরকম উন্নত কি কারণ হ্যাঁ, এই কাঁচা রাস্তাই উন্নত। এটা হলো উন্নত রাস্তা। এই যখন বন্যা বাদল হয়, তখন তো আমরা বেশি ঝুঁকিতে থাকি, হ্যাঁ, কারণ আমাদের পায়রা নদী বেরি ভ্যান ভাঙ্গিয়ে যায়। বেড়িবাঁধ ভাঙ্গে যায়। কারণ এই দেখেন, ওই হলো পায়রা নদী, দেখা একটু ভাই, ওই হলো পায়রা নদী, তারই পাশে এই বেড়িবাঁধ। কয় হাত? মনে হয় যে 5-6 হাত। হালকা জোয়ারে পানি এলো, এই যে ঘরগুলো চললে, এই যে দেখো এদিকে মানুষগুলো কতটা কষ্টে আছে। তো আসলে আমরা বরগুনা জেলার মানুষ শান্তিতে আছি, সুখে আছি, ভালো আছি। যদি আমার কথার সাথে মিলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন। ধন্যবাদ।